যেখানে মানুষ চুরির পরে চোরকে ধরার জন্য অস্থির হয়ে যায়, সেখানে একজন মানুষ আছেন যিনি উল্টোটা করেছিলেন। চুরির ঘটনাকে ব্যবহার করে নিজের ক্ষতি থেকে লাভ বেশি তুলে নিয়েছিলেন। ঘটনাটা ফর্মুলা ওয়ানের সেই বিখ্যাত সিইও বার্নি এক্লেস্টনের। একদিন রাতে তিনি অফিস থেকে বাড়ি ফিরছিলেন লন্ডনের এমন এক এলাকায় যেখানে একটু গ্যাংস্টারদের দখলে। সেখানে রাতে বেরোনো মানেই ঝুঁকি, চোর, ছিনতাই, এমনকি খুনও অস্বাভাবিক নয়। বের্নির হাতে ছিল দুনিয়া বিখ্যাত ব্র্যান্ড হাবলোটের এক দামি ঘড়ি। হঠাৎ কিছু ছিনতাইকারী তাকে ঘিরে ধরে প্রচণ্ড মারধর করে আর ঘড়িটাও ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। রক্তে ভেসে যায় মুখ, চোখে আঘাত, অবস্থাও খুব করুণ। কিন্তু এখানেই বার্নি এক্লেস্টনের মাথা কাজ করলো অন্যভাবে। তিনি বাড়ি ফিরে কারো কাছে কান্নাকাটি না করে বরং নিজের সেই আহত মুখের একটা ছবি তুললেন। তারপর এটি পাঠিয়ে দিলেন হাবলোটের সিইওকে, সঙ্গে সঙ্গে একটা বার্তা: এই ছবিটা তোমার বিজ্ঞাপনের কাজে লাগাও। এরপর যা হলো সেটাই ইতিহাস। হাবলট সেই ছবিটাই ব্যবহার করে বিজ্ঞাপন দিল: আমাদের ঘড়ি এত জনপ্রিয় যে ফর্মুলা ওয়ানের সিইওকে এর জন্য মারধর করা হয়েছে। এক কথায় যেটা অন্য কারো কাছে ছিল এক দুঃখের গল্প, সেটাকে তিনি বানিয়ে ফেললেন এক মার্কেটিং মাস্টারপিস। একেই বলে সুযোগকে চিনে নেওয়ার শিল্প।